যখন এই বগদাদ নগরে সোনার সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, বিধবা মহিলা, স্বামী দুনিয়ার মধ্যে নেই, স্বামী মারা গেছে, লোকজনের পরামর্শ দেয় তুমি বগদাদ নগরে যাও, কারণ ওখানে যাও হুজুরের কদমে নিয়ে যাও, হুজুর যদি একটু দোয়া করে ভালো হয়ে যেতে পারে, হুজুরের কদমে নিয়ে যাও, ওই গরম নজরটা লাগায় আসো, আল্লাহর ওলিদের গরম নজরটা লাগায় আসো। মহিলা অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে চলে গেল বাগদাদ নগরে। এ মুসলমান শোনো, প্রতিমধ্যে সন্তানটা অসুস্থ হয়ে মারা গেল, মার কোলে সন্তান মারা গেল। মারা যাওয়ার পর মরা সন্তান নিয়ে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, নানা বাড়ি রয়েছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আর ওনার নানাও তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, ওনার বাবাও তো, ও মুসলমান শোনো না, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে খালে জঙ্গি মৌসা, তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন মারহাবা। তার মা জনম দুঃখিনী, একজন পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, উম্মুল খায়ের মা ফাতিমা। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন মারহাবা। সব দিক থেকে গরম নজর, সাধারণ কোনো মানুষ নয়, ছোট্ট মানুষ। গাউসে পাক দাঁড়ায় আছে। ও মহিলা, তুমি কিসের জন্য আসছো? কয় বাবারে তুই ছোট্ট মানুষ, তোর কাছে কি বলবো, হুজুর আসেনি? কয় হুজুর আছে। আগে বলেন কিসের জন্য আসছেন? কয় বাবারে তোর কাছে কি বলবো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় হয়ে গেছে, একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে নিয়ে আমি জগতের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার এই সন্তান, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে যায়, সবার পরামর্শ অনুযায়ী তাকে নিয়ে এসেছি হুজুরের বাড়িতে আসলাম, কিন্তু আসতে পথে আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে মারা গেছে, কারণ লোকজনে বলছে মারা গেছে। আমি সে অবস্থায় তোমাদের বাড়িতে আসছি। বাবা এই বাড়িটা কি হুজুরের বাড়ি? কয় হ হুজুরের বাড়ি। উনি হাত দিয়ে কয়, মহিলা কয় আমার সন্তানটা মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দে কয়, না বুড়িমা না, তুমি এত কান্দো না, তোমার সন্তান মরে নাই। ছোট্টবেলা থেকে ওলি, মার পেট থেকে ওলি, রুহের জগৎ ওলি। এই তো আগে এই জন্য রুহের জগৎ আগে গেছিলাম, টাচ দিব, আরো যাবো। রুহের জগতে মেলা আলোচনা রয়েছে, এগুলো বলার দরকার। এদের আলোচনা বৈঠক, ওলি আল্লাহদেরকে নিয়ে বৈঠক হয়েছে, এর মধ্যে উনি সর্দার হয়ে আসছেন, অলিকুল শিরোমণি হয়ে আসছেন। এই কথাগুলো বুঝাইতে গেলে আরো আমার ঘন্টা অনেক পিছনে যেতে হবে। এই জন্য আপনাদেরকে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। ছোট্ট মানুষ আব্দুল কাদের, ছোট্ট মানুষ ডাক দেখায়, মা গো তুমি এত কাঁদছো কেন? কয় বাবারে, যদি আমার স্বামী মারা গেছি, ছেলের মুখের দিকে তাকায় বেঁচেছিলাম, ছেলেটা যদি মারা যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না রে বাবা। তোমার হুজুরের কাছে আনছিলাম, হুজুর বলছে ছেলে মারা গেছে, এখন আমি তো নিয়ে যাচ্ছি, বাড়ি ফেরত যাচ্ছি, আমি কি নিয়ে বাঁচবো? হুজুর বলছে মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ কয় মরে নাই। না নাই কয় মরে গেছে। নাতি কয়, জোরে বল, নাতি কয় মরে নাই। ডাক্তার কয় মরে গেছে। বেদাল না, ডাক্তার তো বড় ডাক্তার না, না নাতি তো ছোট মানুষ, নাতি কি তা কইব? নাতি কয় মা দাঁড়াও না, ওই মুরব্বী কি কইছে? কয় মরে গেছে। মরে নাই, বেশি আছে। আরো জোরে। বুড়িমা এবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে, ছোট্ট করে নিঃশ্বাস নেয়, আস্তে আস্তে হাত পা গুলো নড়ায়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছে। মহিলা চিৎকার দিয়ে বলে মা, মহিলা চিৎকার দিয়ে বলে বাবা রে, বাবা তুই কে রে? হুজুর বলছে মারা গেছে, তুমি বলছো বেঁচে আছে। বাবা মাগো, আসলে কি আমার ছেলে অসুস্থ হয়েছিল, মরেছিল না? তাই মাগো তোমার কাছে আমি কি বলবো? আর শোনো, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, বিদায় হওয়ার পর উনি অসুস্থ ছিল না, উনি মারা গিয়েছিলেন। আমি রব্বে কারিমের কাছে বলেছি, আল্লাহ
তুমি তো দুয়ার গুণে মানুষের ভাগ্য পরিবর্তন করে দাও। আমি তোমার কাছে হাত উঠাইলাম এক দুঃখিনী মায়ের জন্য। আল্লাহ, তোমার যদি ফিরানো সম্ভব হয় রে আমার আল্লাহ, আমারে তুমি খালি হাতে ফেরাই দিও না, ওই সন্তানের রূহটা তুমি ফেরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, আমার উপরে খুশি হইয়া তোমার সন্তানের রূহটা ফিরাইয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথাবার্তা বলতেছে, নানা কয় কাম সারছে। এই নাতি এইটুক কালে যদি যা শুরু করছে, মানুষ তো এমনি অলি আল্লাহ মানে না। লাঠি এক কান্নিয়া কয়, আয় আব্দুল কাদের, কি শুরু করছস? দাঁড়া। ছোট্ট মানুষ, তুই ছোট মানুষ, 4-5 বছর বয়স, তুই যা শুরু করছস। আসলে তো মারার উদ্দেশ্যে দাবড় দেয় নাই। গাউসে পাক মারছে জোরে, সুইটার দৌড়, দৌড়াইতে দৌড়াইতে বুড়িমা করতেছে, ও বাবা ওরে দাবড়াও কেন? ও কি করছে? কয় আপনি বুঝবেন না, ও যা বলে তাই হয়। ওইটুক কালে যদি এগুলো শুরু করে, মানুষ তো আমাদের শত্রু হয়ে যাবে। এই এলাকার বাগদাদনগরের মানুষগুলো শত্রু তাই করবে। দেখেন আল্লাহর ওলিদের বিরোধিতা এখন শরিয়াতের মৌলবীরা সদায় করেই যাচ্ছে। এদের মাজার ভাঙ্গা নিয়ে ব্যস্ত, বোমা মারার জন্য ব্যস্ত। আল্লাহর ওলিদের কেড়ে যে দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম চিনলাম, কালেমা ধরলাম, যাদের মাধ্যমে টুপি পরা শিখলাম, পাঞ্জাবি পরা শিখলাম, যাদের মাধ্যমে দাড়ি রাখা শিখলাম, সেই ওলিদের বিরোধিতা করে। আসলে আমরা দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। গাউসে পাকের নানা বলতেছে, মা গো তুমি বুঝবা না, ও ছোট্ট মানুষ, সব জায়গা মাতবাড়ি করে। আর এইগুলো মানুষ যদি জানতে পারে, শরিয়াত আছে না, শরিয়াতে যদি মানুষ জানে ও তাজা করছে মরাডারে, সব মানুষ তো জিন্দা করার জন্য পাগল হয়ে যাবে। কথা বুঝলেননি? সব মানুষ তো মরাডারে তাজা করার জন্য দৌড়ে দৌড়ে নিয়ে আসবে ওর কাছে। বেজাল হবে না? এই বেজাল হবে শরিয়াতে আছে না? শরিয়াত তো আছে, কথা বলেন না? তো শরিয়াতে গাউস পাক যদি মরাডারে তাজা বানায় ফেলে, এইটা যদি মানুষ জানাজানি হয়ে যায়, তাহলে তো ইজ্জত খাবে। গাউসে পাক করছে, না না, ও না না, তুমি তো পাগলামি কর। নানার করছে, না না, তুমি জানো না এই মহিলার কান্না আমি সহ্য করতে পারি নাই। ওই মহিলা এত কান্না কাঁদছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, আমার মায়া লাগছে বিলে আমি তাজা করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। তাজা করছে কে? আল্লাহ। কে করছে? আল্লাহ। গাউসে পাক দৌড় শুরু করছেন। গোরস্থান দেয়া যায়, গোরস্থান দেয়া যাইতেছিল। গাউসে পাক একটা চিৎকার মারে, কারা আছো আমার বাঁচাও। নানা পিঠে পিছে দাবড় দেয়, হুজুরি দাবড় দিছে। গোরস্থানে যত মুর্দা ছিল সবাই উঠে দাঁড়ায় গেছে। মারহাবা বলেন না? এ তো একটা জান জিন্দা ছিল। এবারে গোরস্থানে যত মুর্দা ঘুমায়া ছিল সমস্ত মুর্দা উঠে দাঁড়ায় গেছে। এইবার মুসলমান গাউসে পাক তাকায় দেখে পিছনে শত শত মানুষ দাঁড়ায় আছে। এবার মুসলমান গাউসে পাকের নানা তাকায় দেখে সর্বনাশ, এর একজন তো জিন্দা করেছে, এখন দেখে শত শত মানুষ জিন্দা হয়ে গেছে। এটা যদি দুনিয়ার মানুষ জেনে যায়, এই মানুষগুলো আমাদের উপরে শত্রুতায় শুরু করে দিবে, শরিয়াত নষ্ট হয়ে যাবে। এই শরিয়াতের প্রাধান্য দেওয়ার জন্য ডাক দে বলে, গাউসে পাক রে, আমি তোরে মারছি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। গাউসে পাক দাঁড়ায় গেছে। লোকজনে বলতেছে, কবরবাসী উঠা, এই তুমি তুমি আব্দুল কাদের জিলানীকে দাবড় দিছো, ঘটনা নাকি? দাবড়াইতে পারছো কেন? কই না, মারতে ডাকি নাই। এবারে গাউসে পাকের নানা ডাক দে বলে, গাউসে পাক রে, ও গাউসে পাক, তোকে আল্লাহ এই দরজার এই মাকামে আল্লাহ পৌঁছা দিছে। আমি জানি বাবা, আমি জানি তোমার এই পর্যায়ে উঠায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাকাম দান করেছে। তবে শরিয়াত বলতে আছে, শরিয়াত ছেড়ে দিলে কাফের, শরিয়াত যদি ছেড়ে দাও কাফের। এই তুমি এই দরজা শরিয়াত লঙ্ঘন করেছো রে আব্দুল কাদের। তুমি একটা মরাডারে জিন্দা বানাইলা, আজকে শত 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 মানুষগুলো গোরস্থান থেকে উঠাইলা। সুতরাং গাউসে পাক রে, তুমি শরিয়াতের ঘর খেলাফ কাজ করলা। গাউসে পাক বলেন, আনু ভাই যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করো, তবে দুঃখিনী মায়ের চোখের পানি আমি গাউসে পাক সহ্য করতে পারি নাই। আজ পর্যন্ত গাউসে পাককে কোনো ব্যক্তি যদি বিনয়ের সঙ্গে স্মরণ করে, স্মরণ করতে দেরি, গাউসে পাক ওই পাগলের ধ্যানে আসতে দেরি হয় না। ওই বাগদাদ নগর থেকে একটা সেকেন্ড লাগে না আসতে। এখান থেকে স্মরণ করবেন, কিন্তু শরিয়াতের মৌলবীরা না ভাই, তরিকাতের ভাইদের বলতেছি, তরিকাতের ভাইদের বলতেছি,
ওই পাগলটা যখন এই জায়গা বইয়া স্মরণ করবে গাউসে পাক, চোখ ধ্যান ধরে ডাক দিছে, গাউসে পাক সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে হাজির। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে চা খান, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে অবশ্য 30 বছরে যারো জ্ঞানা কি পোটে না, ছয় মাসের কালে আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা, জোরে জোরে বলেন না, ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। রে আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে, শাহজালাল নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? আসিস নেই এমন নাফিদ, একবার ডাক দিলে হয়তো কথা খারাপ শোনা যাইব, কোন নাফিত আসো? নৌকায় গেলে ডুইবা যায়, আর শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হইছে। এরপরও যদি তোদের শিক্ষা না হয় ওলিদের সঙ্গে বিরোধিতা করো। জোরে বলেন ঠিক কিনা? কয়শো? জোরে বলেন না কয়শো? 360 জন আউলিয়া নিয়ে সার মুসলমান নদী সাগর আপনার কোথায় সুরমা নদীর কিনারা ইয়া যাই না মাছটা সাইরা দিছে এইভাবে, চারিপাশে 4 জন করে 5 জন করে একবারে যায় না মাঝে 4-5 জন দাঁড়ায় দাঁড়ায় চলে যাচ্ছে। হয় হয় টাইটানিস ডুবে গেছে বাংলাদেশ। এই পৃথিবীর মধ্যে টাইটানিস জাহাজ বানাইছিল না, মালিকে বলছে জীবনে এর একটা ফুলতলা সোলাই যাব, ফুল সোলা এটা তলায় যাইব, কিন্তু আমার টাইটানিসের ক্ষতি হবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে শেষ করে দিছে। এরে ভাই, গত বছর আমাদের আরিসা ঘাটে ফেরি ডুবে মারা গেছে অনেক মানুষ, লঞ্চ ডুবে মারা গেছে। আমরা ঢাকাতে, আমরা মাগুরার মানুষ, আরিসা ঘাট পার হতে হয়, লঞ্চ পার হতে হয়, আপনার ফেরি পার হতে হয়, অনেক কষ্ট করে আসতে হয়। আগে তো একদিনে প্রোগ্রাম ধরতে পারতাম না, 3 দিন 4 দিন লেগে যেত আসতে গেলে, 2 দিন 3 দিন লেগে যেত। এখন তো পদ্মা সেতু হওয়ার পরে, কামারখালী সেতু হওয়ার কারণে, এরপরে ভৈরব সেতু হওয়ার কারণে অনেক সুবিধা হয়ে গেছে, দৌড়তে চলে আসতে পারি। আমার বাবারা, এই নদীর পার এই লঞ্চ ডুবে যায়, বড় বড় স্টিমার ডুবে যাচ্ছে। শাহজালালের যায় না মাছ বর করে 360 জন আউলিয়া পার হয়েছে। জোরে বলেন মারহাবা। ক্ষমতা দিছে কে? দুনিয়ার মানুষ দিছে? আপনি আমি দিছি? সুতরাং ওলি আল্লাহদের চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা আপনি করেন, ওলিদের চিন্তা আপনার করা লাগবে না। কারণ ওলি আল্লাহ শুয়ে আছে, শুধু আপনার এই ঠিক পাতেন জ্বালাটা। ওলি আল্লাহ বাংলাদেশে শুয়ে আছে তো, নাই গজবে শেষ হয়ে যেতেন। বাংলাদেশে
অধিকাংশ মানুষ আমরা অলি প্রেমিক, অধিকাংশ মানুষ আমরা পীর প্রেমিক। রব্বে কারিম তাদের ওসিলায় আমাদের উপরে দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এমন মহান পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনাকে চিনার জন্য আপনাদের জ্ঞানের দরকার। উনি একবার 60 জন মানুষের বাড়ি একবার ইফতার করলেন। কয়জন বাড়ি? জোরে বলেন কয়জন? আরো জোরে। কেউ বলে 40 জন, কেউ বলে 60 জন। একবারে দাওয়াত নিলেন, কেউ বলে 7 জন। মতান্তরে আসুনার জীবনী পড়তে যায় দেখলাম, বড় আশ্চর্য লাগলো। এক এক জায়গায় মতান্তর আছে। উনি একই টাইমে একই সময় ভক্তের বাড়ি দাওয়াত নিলেন। আপনাদের পীর সাহেব যেরাম দাওয়াত নিছে, দাওয়াত দিছে, হুজুর আমার বাড়ি আজকে ইফতার করবেন। কয় ঠিক আছে। আপনার বাড়ি দাওয়াত ঠিক আছে, আমার বাড়ি দাওয়াত ঠিক আছে। দাওয়াত গ্রহণ করছে হুজুর। বক্তবিন্দু কয় হুজুর পাগল হয়ে গেছে, হুজুর যে আসে তারই তো কয় হ, কারুরে তো না কয় না। বক্তবিন্দু ডাক দিয়ে কয় হুজুর দাওয়াত তো অনেকগুলো নিয়ে নিছেন, টাইম তো মাত্র এই মাগরিবের পরে, একই সময় ইফতারি করবেন, কেমনে যাবে? কেমন পাওয়ার ওলি ছিল দেখেন। এই ওলির জীবনী কেমনে আমি বলি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, পেরানের পীর আব্দুল কাদের জিলানী। আরে আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, বলো আমার কি আর। আমি হইলাম ভক্ত পাপী, নত সুরে তোমার কদম চুমি। এ আশেকের দাও গো দেখা, এ আশেকের দাও গো দেখা, গাউসে পাকে বাগদাদি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, বলো আমার কি আর। আরো জোরে বলেন, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। এবার পীর আব্দুল কাদের জিলানের জিলানী, বলো এবার পীর। জন্ম নিলেন বাগদাদেতে, ইসলাম প্রচার করিতে। জন্ম নিলেন বাগদাদেতে, ইসলাম প্রচার করিতে। ওর গোটা বিশ্ব করলা পাগল, গোটা বিশ্ব আমার দয়াল নবীর খাতিরে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, বলো আয় বড়। ওরে আমার কি আর সাধ্য আছে, আমার কি আর, ওরে গাইতে তোমার জীবনী। আয় বড় পীর আব্দুল কাদের। মারহাবা বলা যাবে না? বন্ধুরে আমার, একই টাইমে দাওয়াত খাইলেন ভক্ত মুরিদের বাড়িতে। মুরিদ দাবি করে, পীর সাহেব দাবি করে, বারবার দাবি করে পীরের কাছে, হুজুর আমার বাড়ি দাওয়াত নিতে হইব। হুজুর কেমনে না বলবে, মুরিদ তো কষ্ট পাবে। মুরিদ কয় বাবা, পীরে কয় বাবা আমি রাজি, যাব, দাওয়াত কবুল করলাম। একাধারে 60 জন বাড়িতে দাওয়াত খাইলেন। একই টাইমে এসে সালাত আদায় করে গাউসে পাক মসজিদের মধ্যে বসে আছে।
বগদাদ নগরের বড় মসজিদ গাউসে পাকের মসজিদের মধ্যে বইয়া ভক্তবিন্দুকে সবক দেয়া শুরু করেছে। ভক্তবিন্দুকে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দিতেছে, শরিয়াতের জ্ঞান, মারেফাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। মুসলমান শুনে নাও, তাসাউফের জ্ঞান শিক্ষা দিতেছে। এমন সময় দেখে ভক্তবিন্দুর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। এ ভক্ত কয় আজকে আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। সবাই কানা গোসা করা শুরু করলো। গাউসে পাক দেখে শরিয়াতটা খণ্ডন হয়ে যাবে রে। আজকে শরিয়াতের দৃষ্টিতে যদি জানাজানি হয়, শরিয়াতের আলেমরা মানুষ জাদুকর বলবে রে। শরিয়াতের মৌলবীরা এইটা নিয়ে কানাগোচা শুরু করবে। ভক্তবিন্দুকে বোঝানোর জন্য বললেন, ভক্তবিন্দু তোমরা কি গবেষণা করো? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে গেছিলেন না? কয় হুজুর জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। এই শফিউল আফদাল সাহেব আপনি আমার বাড়িতে গেছিলেন নি? কয় হ। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আমি সব মুসলমান শুনে নাও, শুনে নাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বাবা তোমরা ধৈর্য ধরো, এত উচ্ছৃঙ্খলা করো না, এত তোমরা কোনো কানাকানি করো না, কেউ বলা বলি করো না। তোমাদের সমাধান আমি পীর কেবলা দিতেছি, দাঁড়াও। 60 জনকে আমার বাড়ি গেছিল, ওকে আমার বাড়ি, ওকে আমার বাড়ি। কি এটা ঝামেলা না বলেন? দিয়ে একবার কি এত বাড়ি যাওয়া সম্ভব? একদিন করে গেল তো 60 দিন দরকার। কয়দিন? কথা কয় না, 60 দিন, 30 দিনই মাস, 2 মাস দরকার 60 জনের বাড়ি যাইতে লাগবে। কথা কয় ঠিক কি না? আর উনি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসছে, বা 40 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসছে, খাওয়া দাওয়া করছে। কি হয়েছে রে বাবা? কি ওয়াজি শেষ করতে পারলাম না, একটা মধ্যে একটা ধরাই দিল হইব? এটা আমি করি না ভাই। আর আগে কি করলেন? ওই বইগুলো তো বলতে হয়, আগে সমাধান দিতে হয়। ওয়াজে কেবল কেবল গাউসে পাকের রুহের জগৎ শুরু করে কেবল ছোট জীবন আসিয়া, ওনার বাপের আনি নাই, মারে আনি নাই, জন্ম দিই নাই, তাই তো ওই দিদিতে গেলে 4 দিন লাগতো। ওয়াজ তো চাইছেন হুজুর কইরেন, এটা এত সহজ নি ওয়াজ। দরকার ছিল মাগরিবের নামাজ পড়ে বসা আমার, তাহলে পারে 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে কথাগুলো বুঝাইলে কিছু না জীবনী বলতে পারতাম। ওনার বংশ পরিচয় তো আমি এখন দিতে পারি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এত সহজ নি ওয়াজ। আমার আগের হুজুর বলছে না কবর আসর চাইছে, এত সহজ নি। কিন্তু আমিরুল আমি সিদ্দিক তো পাগল মানুষ, এই জন্য বলে আপনারা যেটা দেবেন আমি এটাই মানব। আমি বক্তাম, আমি আমার জীবনী এমন একটা জীবন, আমি কর্তৃপক্ষকে বলি যে আপনারা কি চান বলেন। কেন আমি আমার মদিনা আল্লাহর কদম ধরে, ওলি আল্লাহর কদম ধরে তাকায় আল্লাহর দিকে, রব্বে কারিম আমাকে যা বলতে বলে আমি তাই বলি। সুতরাং আমার ভিতরে এলেম, সব এলেম হলো আমি রব্বে কারিমের হাতে ছেড়ে দেওয়া। সুতরাং এই জন্য আমি বলি আপনারা কোনটা চান, যা চাবেন সেদিকে যাব। এটা আমার অহংকার না, এটা আমার মদিনাওয়ালার নেকতজ শক্তি, ওলি আল্লাহদের নেকতজ শক্তি। আমি রব্বে কারিমের গোলাম, এই গোলামকে দিবেন ক্ষমতাকে আল্লাহ। সময় তো দিতে হবে, সবই মাত্র কেবল শুরু, 2 ঘন্টা ফিরাই যায়। ঠিকই না? আরো জোরে বলেন ঠিক কি না? গাউসে পাক ডাকতে কয়, বাবা ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বাবা। সবাই মনে কিরে হুজুর কি তাহলে জাদুকার নাকি? হুজুর তো মানুষ হইলে তো সম্ভব না। ওকে দোস্ত, হুজুর তো মানুষ না, কথা বুঝেননি? এটা মানুষ হইলে আমার বাড়ি 3 মাইল দূরে, তোর মাইল 4 মাইল দূরে, তোর বাড়ি 5 মাইল দূরে, তোর বাড়ি 2 মাইল দূরে, সবাই তো হুজুরের কাছে আসে কিছু শুনতে। হুজুর একই দিনে একই টাইমে সবার বাড়ি গেল, হুজুর কি আসলেই জাদুকার? ভিতরে সবার ভিতরে খটকা। সব কি দেলি মুরিদ? এই মুরিদ কয় প্রকার জানেন? দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ, আর হলো মুনাফিক মুরিদ। মুরিদের ভিতরে মুনাফিক মুরিদ আছে। মুনাফিক মুরিদ গুলো খুব খারাপ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব ওই মানুষের মধ্যে মুনাফিক আছে, আর মুরিদের মধ্যে মুনাফিক আছে। এই মুরিদ যায় দেখবেন, আমার হুজুরের মুরিদও অনেক আছে মুনাফিক। এগুলো হয়তো আপনি মনে কিছু করেন না,
আছে না হুজুর? বেয়াদবি মাফ করবেন, অনেকেই আপনার সামনে আসলে সামনে হলে হুজুর 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 হুজুর, পিছনে গেলে হুজুরির এই সমস্যা ও সমস্যা। এই দেলি মুরিদ, মালি মুরিদ, মুরিদ কয় প্রকার? 4 প্রকার লিখে নেন। দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ আর মুনাফিক মুরিদ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? সবচেয়ে ভাগ্যবান ওই মুরিদ যে ব্যক্তি রেশমি মুরিদ, পৃথিবীর জান মাল কুরবানি করে পীরের কোনো কাজে সে কখনো না শব্দ আসে নাই। যা করে পীরে যদি শরাব ঢেলে দিয়ে, শরিয়াতের মৌলবীরা শোন, যায় নামাজের উপর শরাব ঢেলে দিয়ে পীর বলে নামাজ পড়তে, ওর দোদাদ্বন্দ্ব নাই, সঙ্গে সঙ্গে লুটে পড়বে মাথা। যেমন বাইজিদ বুস্তামি তার মুরিদানকে বলেছিল, বাইজিদ এই সাগর পার হবো, কয় তুমি পার হবা, যাই নামাজ বিছায় বলবা বাইজিদ আমার পার করে দাও, পার করে দাও। তো মাঝখানে কয় বাইজিদ আমার পার করো, চলে যাচ্ছে, ভালোই যাচ্ছে। যেই কইছে কি আমার ইমান তো নষ্ট হয়ে গেছে, পার তো করে আল্লাহ। কথা বলেননি, সঙ্গে সঙ্গে ডুবা শুরু করছে। এই জগৎটা যা খুব কঠিন বাবা, এই পীর মুরিদি করে এত সহজ না। এই জন্যে মুনাফিক মুরিদ বেশি আমাদের দেশে এখন বর্তমান, মুনাফিক মুরিদ বেশি। কারণ ওরা বিপদে পড়া পীরের কাছে যায়, যে বিপদ উদ্ধার হয় সঙ্গে সঙ্গে শিরিক করে, শিরিক করে ফেলেছি। আরে ভাই, পীর তো দিওয়ার মালিক না, দিওয়ার মালিক আল্লাহ। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চা জায়েজ, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? লেখে নেন, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ, এই 6 শ্রেণীর মাধ্যমে দোয়া চাওয়া রব্বে করিমের কাছে জায়েজ। কারণ আমার সাধ্য নাই আল্লাহর অলিকে মাদ্দা, আল্লাহর অলির ওসিলা আল্লাহ আমাকে দয়া করো। জোরে বলেন মারহাবা। দয়া করবে কে? জোরে করেন কে? বাচ্চা নিবেন, ওখানে ওসিলা আছে। কথা কন, ওসিলা ছাড়া কিছু সম্ভব? কিন্তু আমার দেশে শরিয়াতের মৌলবীরা ওসিলা মানতে চায় না। মাধ্যম, এই মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? আবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম অন্বেষণ করো। ঈমানদারেরা, বিশ্বাসীরা আমার মতো 2 নাম্বার না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। গাউসে পাক বলে, বাবা তোমাদেরকে নিয়ে একটু হাঁটতে চাই, একটু সফর করতে চাই। বক্তবিন্দু বলে, হুজুর কত দূরে যেতে হবে? বলে, বাবা চলো আমি যাই, আমার পিছে পিছে চলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছে পিছে বক্তবিন্দু যায়। যেতে যেতে গাউসে পাক দূরত্ব চলে গেলেন প্রায় কিলোমিটার 2 খানিক। যা পরে দেখবেন বিশাল একটা বট বৃক্ষ গাছ, বিশাল একটা বট বৃক্ষ গাছ। এই গাছের নিচে গাউসে পাক দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, ভক্তবিন্দু তোমরা যায় নামাজ বিছাও। হুজুর যায় নামাজ এখানে বিছাবো কেন? কেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ রব্বে কারিমের দরবারে শুকরানা আদায় করব। এত পথ অতিক্রম করলাম, সুন্দরভাবে আসছি বাবা, একটু 2 রাকাত নামাজ পড়বো। গাউসে পাক যায় নামাজ বিছায় নামাজ আদায় করলেন। সিজদায় লুটিয়ে কান্দার বলে, আল্লাহ আমার ভক্তদের মধ্যে এখন তো কানা ঘুষা শুরু হয়েছে। আমাকে তুমি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি নিয়েছো আল্লাহ, এখন এর সমাধান তুমি দিয়ে দাও, আর দেরি করো না। কারণ ভক্তবিন্দু তো আমাকে জাদুকার মনে করে, ভক্তবিন্দু আমাকে তো জাদুকার বানায় ফেলেছে। রব্বে কারীম তুমি ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহ। রব্বে কারীমকে আমার গাউসে পাক ডাক দিতে দেরি রে। আরে ডাক যখন দিচ্ছে আমার রব্বে কারীম বলে, গাউসে পাক রে দেরি করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে যখন গাউসে পাককে বলেন, গাউসে পাক রে ওই গাছের দিকে তাকাইতে বলবা তোমার ভক্তবিন্দুদেরকে। গাউসে পাক যখন সালাত আদায় করে ডাক দিয়ে বলেন, বাবা তোমরা ভক্তবিন্দু যারা আছো ওই গাছের দিকে তাকায় দেখো। যখন গাছের দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে, হাজার হাজার পাতার মধ্যে গাউসে পাক বইয়া তাসবিহ টেপে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এরা মুসলমান শোনো, গাউসে পাকের দরজা কত বড়, গাউসে পাকের দরজা কত বড় রে। ওরে মুসলমান,
ভক্তবিন্দু ডাক দে কয় দোস্ত ক্ষমা চাই, আমাদের আর বুঝার কিছু বাকি নাই। কারণ গাউসে পাক উত্তর দিছে রব্বে কারিমের ইশারায়, আরে হুজুর মুখ দিয়ে কিছু বলে নাই, আমাদের আর বুঝতে বাকি নাই যে হুজুর হাজার হাজার পাতার মধ্যে বইয়া জিকির করতে পারে। গাছের যত শাখা প্রশাখা আছে, যতগুলো পাতা আছে, এর মধ্যে বইয়া হুজুর আল্লাহ জিকির করে, ইবাদতে মাশগুল আছে। আমরা তো সবে মাত্র 60 জন মানুষ, ওরে 60,000 নয়, 60 লক্ষ নয়, হাজার হাজার ভক্তের বাড়ি হুজুর যাইতে পারে। এই ক্ষমতা দিছে আল্লাহর ওলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনে, বলো আমার কি আর আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর আব্দুল কাদের। এর তোমারি নামের ওসিলায়, তোমারি নাম আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর আব্দুল কাদের। ভক্তবিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে, ভক্তবিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে। দেখবো আমি নয়ন ভরে, দেখবো আমি, ওরে দেখবো আমি নয়ন ভরে, থাকবে না যন্ত্রণা যে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে তোমারি নামের ওসিলায়, তোমারি নাম আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে আমার কি আর শব্দ আছে, আমার কি আর, ওরে গাইতে তোমার জীবনী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড়। তুমি হলে আল্লাহর ওলি, ডাকো জানি নিলিবিলি, তুমি হলে আল্লাহ তাই ডাকো বসে নিলিবিলি। ভক্ত আমি লুটাই শুধু তোমার রাঙ্গা চরণে, আয় বড় পীর আব্দুল কাদের। আরো জোরে বলেন আয় বড় পীর আব্দুল কাদের। ওরে তোমারি নামের ওসিলায়, তোমারি আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের। আহা, ওলি আল্লাহদের কেরামতি, ওলি আল্লাহদের শান শুনে একটা ইবাদত, সুবহানাল্লাহ বলেন। এটাও আদবের সঙ্গে শুনলে একটা বিশাল ইবাদত। ওলি আল্লাহদের সোহবত পাই নাই, ওলি আল্লাহদের কথা শুই না, এই শরীয়তের কান দিয়া, অন্তরের চক্ষু দিয়া যদি উপলব্ধি করতে পারি, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই জায়গা যাইতে হলে আমার বাজানেরা, আমরা যারা ওই আমরা আসি না এখন, ওয়াজের মঞ্চকে আসে না, ওয়াজ তো এখন হাসি তামাশা, রং তামাশা, এইটা হলো ওয়াজ। ওয়াজের ময়দানে ভালো কথা মজা লাগে না, কারণ আমরা চাই আনন্দ ফুর্তি। আর এই ফুর্তি দিয়ে ওয়াজ করা আমিও পারি না, আমার আগে যে বক্তা করছে এটাও পারি না। কারণ আল্লাহর ওলিদের দপ্তর, এই মাকামটা উচ্চ মাকাম, এই মাকামে যাওয়ার জন্যে সদাই আউলিয়ার দপ্তরে ইবাদত করলে আল্লাহর দরবারে সঠিকভাবে যদি কোনো ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন। ওলি আল্লাহর হুকুম মেনে রব্বে কারীমের গোলামি যদি কোনো ব্যক্তি শরীয়ত তরিকাত ঠিক রেখে যদি ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাই
শুধু তাই নয়, কত পাওয়ার আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত। এক বুড়িমা 12টা বছর বসে বসে কান্দে। আমার বাজানেরা গভীর মনোযোগ। সমাধান কি পাইছেন ওখানে বাবা? সমাধান কি পাইছেন? গাউসে পাক জাতি পারে, আপনার বাড়ি আসতে পারে, বিশ্বাস নাই কার কার? যার যার বিশ্বাস নাই হাত উঠান যে আমার বাড়ি পিছিয়ে আসতে পারে না। যাক আল্লাহ বাঁচায় রাখুক বাবা। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। বুঝা অবুঝ করিস না, পাগলামি করিস না। সব জায়গা পাগলামি চলে না, সব জায়গা পাগলামি চলে না। গাউসে পাক যাইতেছিল নদীর কিনারা দিয়া, দেখে বুড়িমা বইয়া বইয়া কান্দে। কত পাওয়ার! ডাক দেখো, বুড়ি তুমি কাঁদছো কেন বইয়া বইয়া? তুমি কে রে বাবা? আমার বাড়ি তো বগদাদ নগরে। আমি যে আবু সালের ছেলে, উম্মুল খায়ের মা ফাতেমা নাম শুনছো না? তার ছেলে। নাম শুনছো না? আমি হলাম সেই বগদাদ নগরের হুজুর। আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না মারহাবা। আমার নাম আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের। বাবা তুই আমি দেখতেছি, যাইতেছি, আসতেছি, তোমারে দেখি খালি ওই জায়গা বইয়া কাঁদতে পারো না। তুমি কত কাঁদতেছি? বাবা একদিন না, ওদের বাবা 12টা বছর কাঁদতেছি। কয় বছর? কথা বলেন, কয় বছর? ওরা আগে কথা শোনেন, গাউসে পাকের কথাগুলো শোনেন। কয় বছর? 12 বছর।